পাকা আমের আমসত্ত্ব তো দেখে জিভে জল এসে যাচ্ছে, তাই না? তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। জন্য প্রথমে কয়েকটা পাকা আম নিয়ে চিপে নিয়েছি, তারপরে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে আমগুলো দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, বেশি পরিমাণে দেওয়া যাবে না। তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনা মরিচ কেটে রাখা, তারপরে দিয়ে দিলাম গুড়। আর অবশ্যই গুড় দিলে কিন্তু আচারের টেস্টটা বেশি লাগে, যে কোনো আচারেই। তো গুড় দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম আচারের মশলা। আচারের মশলা বলতে এখানে আপনারা শুধু পাঁচফোড়ন ভেজে গুঁড়া করেও দিতে পারেন। তারপরে মশলা দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নামিয়ে নিব। এর থেকে বেশি কিন্তু আটানো যাবে না। তারপরে আমি একটা প্লেটে ছড়িয়ে নিয়েছি, বেশি পুরনা একটু পাতলা মানে মাঝারি সাইজের করে দিয়েছি। দিয়ে একদম রোদে শুকিয়ে নেব, কড়া রোদে শুকাতে হবে। পরপর ২-১ দিন রোদে দিলে একদম সুন্দর মতো শুকিয়ে যাবে। আর এই যে দেখুন, হাত দিয়ে চাপলে হাতের সাথে লেগে ধরবে না, এই অবস্থায় কিন্তু বুঝতে হবে একদম শুকিয়ে গেছে। তারপরে আমি একটা চামচের সাহায্যে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। এবার আমি তোলার সময় আমার একটু কষ্ট হয়েছে। আপনারা অবশ্যই চাইবেন যে প্লেটের সাথে একটু তেল ব্রাশ করে, তেলটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, তবুও অনেক সুন্দর উঠেছে। দেখুন দেখতে কত বেশি লোভনীয় লাগতেছে আর এত বেশি টেস্টি ছিল, সত্যি বলার মতো না, টক ঝাল মিষ্টি।